আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আজকে শেয়ার করছি বেশ পুরাতন একটা ভিডিও। এটা হচ্ছে মাল্টার ব্লু গ্রোটো। অনেক বছর আগে গিয়েছিলাম এখানে। তো তখন আসলে ভ্লগের ওই রকম কিছুই করতাম না, যেহেতু ছোট ছোট অনেকগুলো ক্লিপ আমার কাছে আছে। তো সেইগুলো দিয়ে আমি একসাথে এই ভিডিওটা তৈরি করছি। আই হোপ আপনাদের অনেক ভালো লাগবে ভিডিওটা। আর ন্যাচারাল যে কোনো জিনিসই আসলে অনেক ভালো লাগে। আমরা যেটাই যাচ্ছি, তো হচ্ছে ব্লু গ্রোটোর এখানে 5টা থেকে 6টা স্পট ওরা দেখায় ঘুরিয়ে। তো আমরা হচ্ছে মোটামুটি ওয়েদার ভালো দেখেই গিয়েছিলাম, প্যাকেজটা নিয়েছিলাম। পানির বেশ ভালোই একটা ঢেউ ছিল ওই সময়, আর বেশ বাতাসও হঠাৎ করে শুরু হয়ে গিয়েছিল। আর আমার তো তখন তো আমি শুরুর দিকে আমি বাইরে গিয়েছি, তো আমার আসলে যেটা হতো মানে খুব ভয় লাগছিল। শুরুতে তো খুবই ভয় লাগছিল, আর আমি এই জায়গাটাতে এই জন্য যেতেও চাচ্ছিলাম না। তো আতি বলছিল যে সমস্যা নেই, লাইফ জ্যাকেট পরে গেলে সবাই, তো আমরা তো শুধু দুজন যাব না, আরও অনেকেই যাচ্ছে, সমস্যা নেই চলো। তো অনেক অনেক সাহস জুগিয়ে আমি আসলে এই জায়গাটাতে যাই। কথায় আছে না, স্মৃতি হচ্ছে মধুর। আসলেই এখন যখন এই ভিডিওটা আমি তৈরি করছি, আমার কাছে যে কি দারুণ একটা অনুভূতি তৈরি হচ্ছে। আমার এখন যেটা হয়, পুরাতন ছবি বা পুরাতন ভিডিও দেখলে একটা ভালো দারুণ অনুভূতি কাজ করে, যে না, এত বছর আগে আমি এই জায়গাটায় গিয়েছিলাম, এমন একটা জায়গা আমি দেখেছি। এই যে এই ব্যাপারগুলো। আর ওই সময় আমাদের আশপাশ দিয়ে এত পরিমাণ স্পিড বোট যাতায়াত করছিল যে আসলে অনেক আওয়াজও হচ্ছিল। আর সেই সাথে মাঝে মাঝে আমাদের যে বোটটা সেটা হচ্ছে দোল খাচ্ছিল, আর সেটার জন্য আমি তো কিছুক্ষণ পরপরই ভয় পাচ্ছিলাম। এই যে এত বছর হয়ে গেছে, কিন্তু এই স্মৃতিগুলো আমি এখনও ভুলি নাই, এখনও আমার আসলে মনে দাগ কেটে আছে। তো এই যে বোটটা এখন এর ভেতরে যাবে, আর এই পানির নিচের যে ব্যাপারটা, কোথাও একটু মানে হচ্ছে ম্যাজেন্ডা, কখনো হচ্ছে নীল পানি ছিল। তো ওইখানকার ভিতরে ঘুরে দেখার যে ভিডিও, সেটা আসলে এখন আর আমার কাছে নাই। তো এর মধ্যেই কি হলো, যে বোটের যে মাঝি ছিল সে বলা শুরু করলো যে হচ্ছে আমাদেরকে এখনই বোটটা ঘোরাতে হবে। তো অন্যান্য আরও যারা ছিল তারা জিজ্ঞাসা করলো কেন। তখন বলল যে দেখো, হচ্ছে যে কোনো সময় বৃষ্টি নামতে পারে, আর এখানে হচ্ছে পানির যেই উত্তাল সেটা অনেক বেশি বেড়ে যেতে পারে। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে বোটটা কি দ্রুত, মানে আসার সময় যতটা ছিল না, যাওয়ার সময় আরও অনেক বেশি, মানে এটা হচ্ছে বোটটা হচ্ছে দুলছে, আমরা এটা ফিল করছিলাম। তো হচ্ছে আমি তো খুবই ভয় পাচ্ছিলাম, সাথে আমার সাথেও অনেকে আছে যারা ফরেনার মানে ছিল, তারও দু একজন ভয় পেয়েছিল। আর অধিকাংশ অনেকে আছে যারা সবসময় আসলে বোটে যাতায়াত করে, তাদের আসলে এতটা ভয় লাগে না, বা লাগলেও অত প্রকাশ করেনি, কিন্তু আমি তো খুবই ভয় পাচ্ছিলাম। আমি তো এক পর্যায়ে গিয়ে আমার তো চোখ থেকে পানিও বের হয়ে গিয়েছিল মানে ভয়তে। তো এই জন্য সে চেষ্টা করছিল যত দ্রুত আসলে ওই জায়গা থেকে মানে বোটটা সরিয়ে নেওয়া যায়। অনেকে এখানে যারা মাছ ধরছিলেন, সুইমিং করছিলেন বা ছবি তুলছিলেন, তারাও এখান থেকে তাড়াতাড়ি মানে চেষ্টা করছিল যে গোছগাছ করে চলে যাওয়ার জন্য। অনেকে ছাতা রেখেছিল, সেইগুলার জন্য বন্ধ টন্ধ করে তাড়াতাড়ি তারাও যাওয়ার চেষ্টা করছিল। দেখছিলাম আমরা ওই সময়। পরে ওখান থেকে আবার আমরা আর একটা জায়গায় চলে আসলাম,
এই সাইডের দিকে দেখি যে না, একটু মেঘলা ভাব হয়েছিল, বাট আমাদের ঘোরাঘুরির জন্য উপযুক্ত ছিল। পরে আমরা সেখানে চলে আসলাম। এইটা মাল্টার একটা হিস্টোরিক্যাল হচ্ছে ওয়ার্ল্ড সিটি। তো এই জায়গাটা দারুণ ছিল, যদিও ওই সময় বেশ ঠান্ডাও লাগছিল আমার, কিন্তু তারপরেও হচ্ছে ভালো লাগছিল জায়গাটা। ভাবুন তো, এই সময় যদি রোদ আসতো তাহলে দেখা যেত পুরা শহরটা চকচক চকচক করতো। এখান থেকে আসলে মূলত সিটির বিভিন্ন এরিয়াগুলো হচ্ছে খুব সহজে দেখা যায়। তার পাশেই আর একটা আমরা হচ্ছে বিচে চলে গেলাম। পরে কিছুক্ষণের মধ্যে এখানেও অনেক বেশি উত্তাল শুরু হয়ে যায়। তো সাইড থেকে বাঁশি বাজাতে থাকে, যে মানে যাতে খুব ধারের কাছে কেউ না গিয়ে দাঁড়ায়, প্লাস খুব তাড়াতাড়ি এই জায়গা থেকে সরে আসার জন্য যে ব্যাপারটা, সেটা তারা বারবার করে আমাদেরকে জানাচ্ছিল। তারপর হচ্ছে এই সাইডে একটা মানে পাহাড়ের মতো একটা টিলা মতো ছিল, যেখানে বসে ছবি টবিও তোলা যেত। কিন্তু আমরা আসার অনেক বছর আগেই নাকি এটা হচ্ছে ভেঙে গেছে, এই যে এই জায়গাটাতে, ঠিক এই জায়গাটাতেই ছিল। তো ওটা হচ্ছে নাকি ভেঙে গিয়েছে, যার জন্য আসলে সেটা দেখা হলো না, কারণ ওটা দেখতেও খুব সুন্দর লাগতো ওই ওয়ালটা। ওইটা দেখার জন্য মূলত আমরা এই লোকেশনটাতে এসেছিলাম। তারপরেও যাক, এই জায়গাটা এসে মানে দাঁড়িয়ে থাকতেও খুব ভাল লাগছিল। যদি এমন ওয়েদার না হতো ওই সময়, তাহলে হয়তো বা আরও বেশ কিছু সময় এখানে আমরা একটু বসে থাকতে পারতাম। তবে এই সময় প্রচণ্ড পরিমাণে চায়ের একটা নেশা হচ্ছিল। আমি তাই আতিককে বলছিলাম, আতিক মানে ভিডিওটা দেখে মনে আছে তো আমার? বলে হ্যাঁ, থাকবে না কেন। তুমি আমাকে বলছিলে যে এই জায়গাটায় যদি এখন একটু চা পেতাম তাহলে খুব ভালো হতো। এত ঠান্ডা লাগছিল শুরুর দিকে, যেটা হয়েছিল ইউরোপে গিয়ে আমার অনেক বেশি ঠান্ডা লাগতো। আমি আসলে মধ্যবিত্ত একটা পরিবারের সন্তান। কখনো স্বপ্নেও ভাবিনি যে এমন এমন লোকেশন বা অনেকগুলো দেশ ঘোরার সুযোগ হবে। তো আলহামদুলিল্লাহ, আমি সত্যি অনেক লাকি। এখন মাঝে মাঝেই মনে হয় যে না, আসলেই আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া যে আমাকে এমন কিছু দেশ বা এমন কিছু লোকেশন মানে ঘুরে দেখার সুযোগ করে দিয়েছেন বলে। এই ভিডিওগুলোর কোথাও আমি কাটি নাই, সবগুলো রেখে দিয়েছি এই কারণে যে থাকুক, যত্নে থাকুক আমার চ্যানেলটাতে। পরে আমি বলছিলাম যে আমাকে এইভাবে কিছু ছবি তুলে দাও, ভিডিও করে দাও। তো সেই অবস্থায় করেছি। জীবনটা আসলে সুন্দর যদি সেটা উপভোগ করা যায়, কিন্তু সবার আসলে সব সময় এই সুযোগটা আসেও না। আর উপভোগ বলতে আমরা আসলে অনেকে মনে করি শুধু ব্যাংক ভর্তি টাকা থাকবে, অনেকগুলো বাড়ি থাকবে, গাড়ি থাকবে, এটাই। কিন্তু দিন শেষে না, এই শান্তিটা আসলে কেউ দিতে পারে না, যে ঘোরাঘুরির যে শান্তি। এখন ঘোরাঘুরিটা আমার কাছে একটা নেশায় পরিণত হয়ে গেছে। কিছুদিন হয়ে গেলেই আমার মন চায় যে আমি একটু কোনো নতুন লোকেশনে যাই, কোনো নতুন কিছু দেখি, জানি, যেগুলো আমি আগে দেখি নাই বা টিভিতে দেখেছি এরকম। যেটা হয় আর কি, টিভির জিনিসটা টিভিতেই দেখি আমরা কয়েকটা পর্দার মাধ্যমে, বাট সরাসরি দেখার যে ব্যাপারটা, অনুভূতিটা, সব কিছুই সবসময় আলাদা হয়। যেটা বলে না, ফেস টু ফেস দেখা, এটার মধ্যে এটার সাথে আসলে অন্য কিছুর কখনোই তুলনা হয় না। চলুন আমরা একসাথে পানির ঢেউয়ের শব্দ শুনি।
এবার নির্দিষ্ট সংখ্যক যাত্রীর জন্য অপেক্ষা করছিল, তারপর সবাই একসাথে উঠে গেলে তারপরে বোটটা ছেড়ে দিয়েছে। আর এই সময়েই মানে কি বলবো, বেশ ঢেউ ছিল, সে সাথে কিছুক্ষণের মধ্যেই না, যতটুকু মনে পড়ে অনেক বৃষ্টি শুরু হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, ওই যে এই পুরোটা কি বলো তুমি? হ্যাঁ, এখানে তো সব নামে। তুমি বুঝছো কি সুন্দর? ওয়াও, সুইমিং পুলের পানি না? আমি কি এখানে বসবো? বসো। আরে তো অবশ্যই। পানি এত স্বচ্ছ হয় কিমা? পানি এত স্বচ্ছ হয়? এটা তো অন্যরকম সুন্দর ইমা। হ্যাঁ ঠিক আছে। ওয়াও, ভোরবেলা থেকে রাত অবধি মানে সারাদিনই আমরা ঘোরাঘুরি করেছি যে কয়দিন ছিলাম। আর আজ রাতেই আমাদের ফ্লাইট, তো সিটির মধ্যে আবারও চলে এসেছি। এটা আমাদের কাটানোর শেষ সময় মাল্টাতে। আর এই দেশ থেকে আমি আমার ইমদিনার নামটা খুঁজে পেয়েছি, হচ্ছে সাইলেন্ট সিটি যেটা। তো আই হোপ আপনাদের পুরো ভিডিওটা ভালো লেগেছে যতটুকু দেখেছেন, আর তার থেকেও আমাদেরই বেশি ভালো লেগেছে যে পুরাতন স্মৃতিগুলোকে আবার নতুন করে হচ্ছে ফিরে পাওয়া। এটা আসলেই সত্যি দারুণ ব্যাপার। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, ভালো থাকবেন। বন্ধু তুমি একটু দাঁড়াবা।